আজকের আইনি বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব জমি বাড়ি কেনা বিষয়ে। হঠাৎ আজকে বিশেষভাবে জানলাম, আসলে আমরাও আইনজীবীরা দীর্ঘ প্রায় 25 বছরের বেশি সময় আইনি পেশায় থেকে প্রতিনিয়ত নানান অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি এবং আমরাও খুব আশঙ্কিত হচ্ছি যে কত মানুষকে ঠকাবার জন্য ওত পেতে রয়েছে। একজন বিশিষ্ট ব্যবসায়ী, তিনি একটি ফ্ল্যাট কিনেছেন, 40 লক্ষ টাকা দামের ফ্ল্যাট। 10 লক্ষ টাকা তিনি তার নিজের সঞ্চয় থেকে দিয়েছেন, 30 লক্ষ টাকা ব্যাংক ঋণ নিয়েছিলেন। ব্যাংক নাকি সমস্ত যে বাড়িটি কিনতে চাইছেন সেই বাড়িটির সমস্ত কাগজপত্র সার্চিং নাকি দারুণভাবে করে নিয়েছেন, করে নাকি ব্যাংক 30 লক্ষ টাকা লোন স্যাংশন করেছেন। ব্যাংকের সেই 30 লক্ষ টাকার লোন আমাকে 15 বছর ধরে প্রতি মাসে 30,000 টাকা করে ইএমআই দিতে হবে। 15 বছর ধরে সেই ইএমআই শেষ হবে এবং সব মিলিয়ে 30 লাখটা ব্যাংকে শোধ দিতে হবে প্রায় 60 লাখ। যাই হোক, তবু আমার জীবনের একটা স্বপ্ন যে সেই ব্যক্তি তার নিজস্ব একটা বাড়ি হবে। সেই বাড়ি কিনতে গিয়ে তার সঞ্চয় এবং ব্যাংক লোন নিয়ে বাড়ি রেজিস্ট্রি করলেন। রেজিস্ট্রি করতেও প্রায় 5 লক্ষ টাকা তার খসেছে এবং ব্যাংকের পক্ষ থেকেই নাকি উকিলবাবু ঠিক করে দেওয়া হয়েছে, সেই ব্যাংকের উকিলবাবুই নাকি রেজিস্ট্রি করলে তবেই নাকি ব্যাংক লোন মিলবে। অর্থাৎ অগত্যা বাধ্য হয়ে সেই ব্যাংকের উকিলবাবুকে বেশি পয়সা দিয়ে রেজিস্ট্রি করানো গেল। কিন্তু রেজিস্ট্রি করে তারপরে দীর্ঘ 1 বছর কেটে গেছে। ভদ্রলোক তার স্বপ্নের বাড়িতে চাপবেন বলে প্রায় আরো 12 লক্ষ টাকা খরচা করে ইন্টেরিয়র ডেকোরেশন করিয়েছেন, ঘরটা সুন্দরভাবে রং টং করে সাজিয়েছেন। কিন্তু অর্থাৎ তার 30 লক্ষ টাকা ব্যাংক লোন শুধু আসলে শোধ করতে হবে 60 লাখ, রেজিস্ট্রি খরচা 5 লাখ, নিজের সঞ্চয়ের 10 লাখ চলে গেছে। ব্যাংক যে ইএমআই প্রতি মাসে 30,000 টাকা করে আমাকে গুনতে হচ্ছে গত 1 বছর ধরে। তারপরে ছেলের পরীক্ষা চলছে, মাধ্যমিক পরীক্ষা। তার পরেই অর্থাৎ মার্চের গোড়ার দিকেই তিনি তার নতুন বাড়িতে চাপবেন বলে স্বপ্ন দেখছেন। কিন্তু ইন দি মিন টাইম কোর্ট থেকে নোটিশ যে এই বাড়িটি ইনজাংশন জারি হয়েছে, এই বাড়িটি কোনোভাবেই আপনার কেউ এর মধ্যে ব্যবহার করতে পারবে না। কেন ইনজাংশন? এবং সেই ইনজাংশনের যে অর্ডার, সে বিস্তৃত কোর্টের অর্ডার, বারাসাত কোর্টের, সে অর্ডারে দেখা যাচ্ছে যে বাড়িটি ভদ্রলোক কেনার আগে 1 বছরের বেশি সময় আগে যখন কিনেছেন তারও আগে একটা সিভিল মামলা ছিল। কারণ যে ভদ্রলোক এই বাড়িটা বিক্রি করেছেন, প্রমোটার, তিনি অন্য আর এক ভদ্রলোকের কাছ থেকে প্রায় 35 লক্ষ টাকা নিয়ে বসেছিলেন। কিন্তু তাকে 35 লক্ষ টাকা নেয়ার পরেও তাকে ওই বাড়িটি না দিয়ে এই ভদ্রলোককে আরো 5 লাখ 40 লাখে খরিদ্দার পাওয়ায় 35 লক্ষ টাকাটা হজম করে দিয়ে তাকে বাড়িটি রেজিস্ট্রি না করে দিয়ে এই 40 লাখের পরের খদ্দেরকেই তিনি বিক্রি করে দিয়েছে। তাই তার বিক্রি করার অনেক আগেই কিন্তু তার বাড়ি না দেওয়ার জন্য তিনি একটা মামলা করেছিলেন। সেই মামলায় তিনি ইনজাংশন পেয়েছেন। বাড়ি চাপার আগে সেখানে কিন্তু কোর্টের ইনজাংশন নোটিশ কঠিন। ভদ্রলোকের মাথায় আকাশ ভেঙে পড়ার তাল। জীবনের সঞ্চয়ের প্রায় সবটাই তিনি শেষ করে ফেলেছেন। 10 লক্ষ টাকা তিনি তার অ্যাকাউন্ট থেকে বাড়িওয়ালাকে ট্রান্সফার করেছেন এবং 1 বছরের বেশি সময় ধরে তার সঞ্চয়ের বা তার ইনকামের 30,000 টাকা করে ইএমআই দিয়ে যাচ্ছেন এবং 12 লক্ষ টাকা খরচা করে ইন্টেরিয়র ডেকোরেশন করিয়েছেন। কিন্তু বাড়ি চাপতে যাওয়ার আগেই কোর্টের নোটিশ। অর্থাৎ তার বলছি, ইতিমধ্যে আমার শরীর কাঁপছে, প্রেশার বেড়ে গেছে এবং আমার যেন আর বাঁচতে ইচ্ছা হচ্ছে না। আমার সন্তান, আমার পরিবারকে মুখ দেখাবো কি করে?
যে আমি বাড়ি এত স্বপ্ন নিয়ে যে বাড়িটা কিনেছিলাম এত পয়সা খরচা করে, সেই বাড়িতে ঢোকার আগেই কোর্টের নোটিশ, ঢুকতে পারবো না, তাহলে কি হবে আমার এই জীবন? ভয়ঙ্কর হতাশা তাকে গ্রাস করেছে। তাকে আশ্বস্ত করা গেল, আশ্বস্ত করার চেষ্টা করলাম, করা গেলেও তো বলা যেতে পারে না যে ভাই ভেঙে পড়লে তো হেরে যাওয়া হবে, ভুল একটা জায়গায় হয়েছে। তা ভুলটা কি সে জানতে চাইছে। আমি ভুলটা হচ্ছে সঠিকভাবে আপনি কাগজপত্র বা মামলা মকদ্দমা বা প্রপার্টি নিয়ে কোনো রকম অ্যাকুইজিশন রিকুইজিশন বা কোথাও বন্ধক বা কোথাও কোনো গন্ডগোল আছে কিনা সবটা সঠিকভাবে জেনে বুঝে না নেওয়ার জন্য আজকে কিন্তু এই বিপত্তি। তিনি বলছেন যে ব্যাংক তো সব একটু দেখার কথা। ব্যাংক শুধু দেখবে যে তার মাসে মাসে ইএমআইটা ঠিক ঠিক আসছে কিনা, আর ইএমআই ঠিক ঠিক না এলে তারা তাদের আপনার অরিজিনাল দলিলটা রেখে দিয়েছে, সময় মতো কিন্তু জমিটা ক্রোক করে সে বিক্রি করার ধান্দা করবে, তার কোনো দায় নেই। আমি বা আমরা যখন বাড়ি বা ফ্ল্যাট কিনি তখন আমাদের দায় এবং দায়িত্ব যে সঠিকভাবে সমস্ত কাগজপত্র খুঁটিয়ে জানা এবং পরীক্ষা করা। না হলে কিন্তু আজকের এই ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো বা যিনি আমার কাছে এসেছিলেন, তার যে পথ কি বাঁচার বা তার এই সম্পদ বা সম্পত্তি রক্ষা করার, কিন্তু তিনি বলছেন আমার তো অত কিছু জানা নেই। তাকে একটা কথাই বলতে হলো, বললাম আইনের পরিভাষায় যাকে বলে ইগনোরেন্সি নট এক্সকিউজ। আপনার অজ্ঞতা বা না জানাটা কোনো রকম কোনো পন্থা বা কোনো রকম এক্সকিউজ হতে পারে না। তাই আপনি আবার জীবনের মূল্যবান সম্পদ দিয়ে যখন একটা বাড়ি বা গাড়ি যখন করতে চাইছেন, সমস্ত কিছুই কিন্তু খুঁটিয়ে জেনে বুঝে পরীক্ষা করে নেওয়া বা জেনে বুঝে নেওয়া দরকার। আপনি হয়তো সব জানতে পারবেন না, যারা জানে সেই আইনজ্ঞদের সঠিক পরামর্শ দিন। তাকে হয়তো 5 বা 10,000 টাকা দিলে তাহলে আজকের দিনে আপনার যে প্রায় 70-80 লক্ষ টাকার যে সম্পদ বা সম্পত্তি আজকে কঠিন বিপদের মুখোমুখি, সেটা হয়তো রক্ষা করা সম্ভব হতো। এটুকুই আর কি। তাই আবার সকলকে সতর্ক এবং সাবধান হতে বলবো। জমি বা বাড়ি বা ফ্ল্যাট কেনার আগে বিশেষভাবে প্রত্যেকটি জিনিস খুঁটিয়ে দেখে নিন। প্রয়োজনে যে সবচেয়ে ভালো বোঝে এবং জানে বিশেষ আইনজ্ঞের পরামর্শ নিন। অনেক রকম বটতলার লোকজন থাকে, তাদের কাছে তারাও চাইলে কিছু পয়সা পাওয়ার জন্য থোড়বড়ি খাড়া বড়ি থোড় করে আপনাকে বুঝিয়ে ছেড়ে দেবে, কিন্তু আপনি ভবিষ্যতে পথে বসার সম্ভাবনা থেকেই যায়। এই পর্যন্ত আজকের আইনি বিষয়ে।